হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে আমরা ABTA মাধ্যমিক বা সেকেন্ডারি টেস্ট পেপার 2023-2024 যে টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপার থেকে বেশ কয়েকটি ইংলিশের পেজ আমরা সলভ করব। এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ইংলিশ পেজগুলোর সিন এবং গ্রামার পার্টগুলো সলভ করে দেবো এবং এর সঙ্গে সঙ্গে বেশ কিছু আরও ভিডিও থাকবে যেগুলোতে এই প্রত্যেকটা পেজের রাইটিংকে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তা আজকে যে পেজগুলো আমরা সলভ করতে চলেছি সেইগুলো বলে দিই। এইখানে যে পেজগুলো রয়েছে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা প্রথম তিনটে পেজ অর্থাৎ পেজ নাম্বার 22, পেজ নাম্বার 72 এবং পেজ নাম্বার 104 এই তিনটে পেজের সিন এবং গ্রামার আমরা সলভ করব। তা প্রথমে চলে আসছি আমরা পেজ নাম্বার 22-তে। তো আমরা চলে এসেছি পেজ নাম্বার 22, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ওপরে একটা সিন প্যাসেজ রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসেজটা কোথা থেকে দেওয়া রয়েছে, জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ। আমরা বুঝতে পারছি এটা দ্য ক্যাট থেকে দেওয়া রয়েছে। দ্য ক্যাট থেকে প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে MCQ টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ এর দাগে যে MCQ টাইপ কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার আমরা প্রথমে করব। এর দাগে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমে রয়েছে এর দাগে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ক্যাট গেটস ফ্রম লাইফ মাচ মোর দ্যান। ক্যাট তার জীবন থেকে পায় কার থেকে অনেক বেশি, দেন এর সঠিক উত্তরটি হচ্ছে এ ম্যান, অর্থাৎ মানুষের জীবনের থেকে অনেক বেশি একটা বেড়াল তার জীবনে উপভোগ করে থাকে। বিয়ের দাগে হচ্ছে ক্যাটস গো ইন ফর স্পোর্ট হোয়েন দে, কী হবে এটার জন্য সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর গ্রো ওল্ডার। এরপরে হচ্ছে সিয়ের দাগে দ্য ন্যারেটার কনসিডার্স দ্যাট কিং আর্থার্স নাইটস ওয়ার নট সো। এরপরে কি আসবে, এরপরে আসবে অপশান 4 অ্যাডভেঞ্চারাস অ্যাজ দ্য ক্যাট। এরপরে আছে ডিয়ের দাগে বলা আছে দ্য গ্রাউন্ড হোয়ার দ্য ক্যাট লাইকস টু হান্ট ইজ দ্য, সঠিক উত্তর হচ্ছে অপশান 1 ব্যাকইয়ার্ড। এবং ইয়ের দাগে আছে আফটার দ্য ফ্যামিলি মুভস অ্যাওয়ে দ্য ক্যাট লাইকস টু লিভ। এরপরে সঠিক উত্তর হবে অপশান 3 উইথ দ্য নিউ টেনেন্টস। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে তিনটে দেওয়া আছে, দেখো পিপল অলওয়েজ স্পিক এগেনস্ট দ্য ক্যাট দ্যাট। 2 নম্বরে আছে কিং আর্থার্স নাইট হ্যাড গ্যালেন্ট অ্যাডভেঞ্চার বাট দ্য ক্যাটস, এবং হোয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট ওয়ান্টস টু ড্যাশ। এই তিনটে প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখেছি, সেগুলো আমি তোমাদের খাতা থেকে দেখাচ্ছি। প্রথম যে সেন্টেন্স কমপ্লিটটা রয়েছে দেখো লাল কালিতে যে অংশটা লেখা রয়েছে সেটা দেয়া আছে পিপল অলওয়েজ স্পিক এগেনস্ট দ্য ক্যাট দ্যাট। এখান থেকে অ্যান্সার হবে দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান দ্য পিপল ইন ইট। এরপরে যে 2 নম্বরটা আছে সেটা হলো কিং আর্থার্স নাইটস হ্যাড গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স বাট দ্য ক্যাটস। এরপরে আমাদের লিখতে হবে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স, আমরা ব্র্যাকেটে লিখতে পারি দ্যান দেম। 3 নম্বরে আছে হোয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট ওয়ান্টস টু। এরপরে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে স্টে ইন দ্য ওল্ড হাউস। এরপরে দেখো দেওয়া আছে সিয়ের দাগে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে স্টেটমেন্ট এবং রিজন দেওয়া আছে। প্রথমটা স্টেটমেন্ট দেওয়া আছে দ্য ক্যাট এনজয়স অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস ইন দ্য ব্যাকইয়ার্ড, এবং পরেরটা দেখো 2 নম্বরের রিজন দেওয়া আছে যেখানে বলা আছে হি নোজ এভরি ল্যান্ডমার্ক অফ দ্য এরিয়া। তো প্রথমটার ক্ষেত্রে আমাদের রিজন এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদেরকে স্টেটমেন্ট লিখতে হবে। তো চলো আমরা খাতা থেকে সেগুলো দেখে নিই। প্রথমটায় স্টেটমেন্ট দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা রিজন লিখব These backyards are hunting grounds of the cats. দ্বিতীয়টায় রিজন দেওয়া আছে, আমরা স্টেটমেন্ট লিখব দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। এরপরে আমরা চলে আসছি কবিতার কোয়েশ্চেন অ্যান্সারে। কবিতায় দেয়া আছে দ্য স্নেল থেকে একটি প্যাসেজ, আমরা দেখতে পাচ্ছি যে প্যাসেজটা দেওয়া রয়েছে এটা দ্য স্নেল থেকে। এবারে এই স্নেল থেকে প্যাসেজের মধ্যে যে আমাদেরকে কিছু MCQ টাইপ কোয়েশ্চেন করতে দেওয়া রয়েছে সেগুলো এইখানে আছে, টিক দ্য রাইট অ্যান্সার। তো আমরা টিক দেব। প্রথমে দেওয়া আছে এর দাগে দ্য স্নেল ডাজ নট হ্যাভ দ্য ফিয়ার অফ, এটা কি হবে উত্তর অপশান 4, সেটা হচ্ছে ফল। বিয়ের দাগে হচ্ছে দ্য স্নেল সিমস টু গ্রো টুগেদার উইথ। এরপরে কি করব না অ্যান্সার হবে
একেরটা এ হাউস, অর্থাৎ তার পিঠে যে খোলসটা সেটাই তার বাড়ি। 3-এ আছে দ্য স্নেল হাইড সিকিউরলি উইদিন, তারপরে কি হবে অ্যান্সার 4-এর অপশানটা দ্য হাউস, এবং 4-এরটা হচ্ছে দ্য স্নেল ফাইন্ডস ডেঞ্জার ইন, সঠিক উত্তরটা হবে অপশান 3 স্টর্ম। এরপরে দুটো কোয়েশ্চেন দেওয়া আছে, বলা হয়েছে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, এবং তারপর বলা আছে হোয়ার ডাজ দ্য স্নেল জেনারেলি স্টিক ক্লোজ টু। তো এই উত্তরগুলো আমরা খাতা থেকে দেখে নেব। প্রথম যে কোশ্চেনটা যেখানে আছে নেম অফ দ্য পোয়েম, পোয়েমের নাম হচ্ছে দ্য স্নেল এবং নেম অফ দ্য পোয়েট হচ্ছে উইলিয়াম কাউপার। এবং 2 নম্বর যে কোয়েশ্চেন ছিল হোয়ার ডাজ দ্য স্নেল জেনারেলি স্টিক ক্লোজ টু, অ্যান্সার হবে দ্য স্নেল জেনারেলি স্টিক্স ক্লোজ টু গ্রাস, লিফ, ফ্রুট অ্যান্ড ওয়াল। এরপরে আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। আমরা চলে এসেছি গ্রামারের কোয়েশ্চেনে, সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4-এর দাগে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমটা আছে 3 ওয়ার্কার্স, তারপরে হবে সঠিক উত্তর ডায়েড। 3 ওয়ার্কার্স ডায়েড বিকজ অফ পসিবল অ্যাফিক্সিয়েশন হোয়াইল দে, তারপরে হবে ওয়ার ট্রাইং টু রিমুভ উডেন planks from newly casted concrete walls of a septic tank. They এরপরে হবে were brought out and rushed to the local hospital. Doctors declared where doctors declared brought dead. এরপরে আসছি আর্টিকেল এবং প্রিপোজিশনের ক্ষেত্রে। এই আর্টিকেল প্রিপোজিশনের ক্ষেত্রে প্রথমটা হবে ইট টুক, তারপর আমরা লিখব এ। It took a few minutes before all came to realize that the train had collided, এরপরে আসবে with, collided with a goods train coming, এরপর আসবে from the opposite direction। এরপরে যে 3টে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, একটা ভয়েস চেঞ্জ, একটা ন্যারেশন চেঞ্জ এবং একটা ডিগ্রি অফ কম্প্যারিজন, এইগুলো আমরা তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথম যে কোশ্চেনটা রয়েছে বিয়ের দাগে একেরটা ডাজ সি সিং এ সং, জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা হবে চেঞ্জ দ্য ভয়েস করতে হবে, তাই এটার অ্যান্সার হবে ইজ এ সং সাং বাই হার, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট হচ্ছে দ্য ক্রাউড সেড কমা কোটেশন লং লিভ প্রেসিডেন্ট ফুল স্টপ কোটেশন, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, এটার অ্যান্সার হবে দ্য ক্রাউড উইশড লং লাইফ টু দ্য প্রেসিডেন্ট। নেক্সট হচ্ছে দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল অ্যানিমালস, এটা ডিগ্রি অফ কম্প্যারিজন করতে হবে, যে কোনো ডিগ্রিতে চেঞ্জ করব, তো এটা অ্যান্সার হবে নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ ফেথফুল অ্যাজ দ্য ডগ। এরপরে যেটা থাকছে সি এর দাগে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব প্রথমটা যেটা রয়েছে দ্য ফ্লাওয়ার এমিটস এ সুইট স্মেল, এমিটসের জন্যে আমাদেরকে করতে হবে গিভ অফ এবং এটাকে আমাদের নিতে হবে গিভস অফ, GIVES ও ডবল এফ করে দেবো, গিভস অফ মানে হচ্ছে নির্গত করা। নেক্সট বলছে মিতা কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট, আন্ডারস্ট্যান্ডের জন্য আমরা নেব মেক আউট কথাটাকে, মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। এবং 3 নম্বরে আছে দ্য টিচার ইজ এক্সামিনিং, এক্সামিনিং হচ্ছে লুক ইনটু হওয়ার কথা, যেহেতু ING আছে সেই জন্য আমরা করে দেবো লুকিং ইনটু। ঠিক আছে, এইখানে শেষ হয়ে গেল আমাদের পেজ নাম্বার 22। এবার আমরা চলে যাব এর পরবর্তী পেজ। আমরা চলে এসেছি পরবর্তী পেজ নাম্বার 72 যে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পেজটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সামি ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ ফাদার সেলফ থেকে এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। এই প্যাসেজ থেকে আমরা প্রথমে যেগুলো করব সেটা হচ্ছে MCQ টাইপ কোয়েশ্চেন। MCQ টাইপ কোয়েশ্চেনে 1 নম্বরে রয়েছে অন হিজ ওয়ে টু স্কুল স্বামীনাথন ওয়াজ বদার্ড বাই, সঠিক উত্তর হবে অপশান বি হিজ কনসায়েন্স। 2 এর দাগে রয়েছে সামিজ হেড ওয়াজ ডিজি উইথ, এরপরে আমাদের সঠিক উত্তর যেটা সেটা নিতে হবে কনফিউশন। নেক্সট হচ্ছে 3 নম্বরে পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মোর, এরপরে উত্তর হবে এ ফ্রেন্ডলি। এরপরে আসছি স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর, উত্তর হবে এ স্বামী। এবং 5-এর দাগে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ডেসক্রিপশন অফ স্যামুয়েল স্বামী ওয়াজ, এটা সঠিক উত্তর হবে অপশান ডি আনসিওর। এরপরে যেটা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, 3টে সেন্টেন্স কমপ্লিট, এটা আমরা খাতায় দেখাবো। এবং একটা আছে স্টেটমেন্ট রিজন, একটা স্টেটমেন্ট দেওয়া আছে এবং একটা রিজন দেওয়া আছে, একটা রিজন এবং একটা স্টেটমেন্ট লিখতে হবে, এটা আমরা খাতায় করে দেখাচ্ছি।
প্রথম যেটা সেন্টেন্স কমপ্লিট আছে দেখো লাল কালিতে এই অংশটা দেওয়া আছে স্বামী ফেল্ট হি হ্যাড মিক্সড আপ, এরপরে উত্তর হবে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। 2 নম্বরে আছে স্বামীজ কনসাইন্স বদার্ড হিম, এরপরে উত্তর লিখতে হবে বিকজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। এরপরে 3-এর দাগে হবে স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল, এরপরে লিখতে হবে আমাদের রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। এরপরে স্টেটমেন্ট রিজন যেটা দেখালাম, প্রথমটা স্টেটমেন্ট দেওয়া আছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড, এটার জন্য রিজন হবে স্বামী ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড। এবং 2 নম্বরে দেওয়া আছে রিজন, সেটা হচ্ছে স্বামীজ মাইন্ড ফিল্ড উইথ সরো, এটার জন্য স্টেটমেন্ট লিখতে হবে স্বামী রিকল্ড স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাস্টাচ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। এটার পরে আবার আছে স্নেল কবিতার থেকে খানিকটা প্যাসেজ তুলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে কবিতা রয়েছে স্নেল, এবং সেখান থেকে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। প্রথমে আমরা এমসিকিউ টাইপ কোয়েশ্চেনটা করে নেব। বলা আছে 1-এর দাগে দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস হোয়েন ইট ইজ, এরপরে উত্তর দেব আমরা স্লাইটলি টাচড। এরপর আছে দ্য স্নেল ইজ স্যাটিসফাইড উইথ ইটস ওন, এরপরে আমাদেরকে নিতে হবে সঠিক উত্তর এ হাউস। 3-এ বলা আছে দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু, এরপর সঠিক উত্তর হবে অপশান সি ফল। তারপরে বলা আছে দ্য স্নেল লিভস ইন হিজ হাউস উইথ, এরপরে সঠিক উত্তর হবে অপশান ডি নান। এরপরে দুটো কোশ্চেন রয়েছে, একটা হচ্ছে হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক টু, এটা আগেই করেছি, আর 2 নম্বর হচ্ছে হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইনটু ইটস হাউস। এই দুটো কোশ্চেনের উত্তর আমরা খাতা থেকে দেখে নিই। প্রথম কোশ্চেন হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক টু, অ্যান্সার হচ্ছে দ্য স্নেলস স্টিক্স টু গ্রাস লিভ ফ্রুট অ্যান্ড ওয়াল। এবং 2 নম্বর যে প্রশ্ন সেটায় দেওয়া রয়েছে হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইনটু ইটস হাউস, এটার জন্য উত্তর হবে হোয়েন ইট সেন্সেস, বা হোয়েন দ্য, আমরা স্নেল কথাটা প্রথমে লিখে দিতে পারি হোয়েন দ্য স্নেল সেন্সেস সাম ফোর্থকামিং হার্মস টু টেক প্লেস লাইক স্টর্মস অর আদার ডেঞ্জার্স অ্যাপার্ট ফ্রম ওয়েদার ইট হাইডস ইন ইটস হাউস। এবার আমরা চলে আসছি এই পেজের যে গ্রামার এবং ভোকাবুলারিটা রয়েছে সেকশন বিতে। প্রথমে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ। কি রয়েছে এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু, এরপর আমাদের নিতে হবে মেনটেইন ক্লিনলিনেস ইন দেয়ার সারাউন্ডিংস। নেক্সট সানডে উই, এরপর নিতে হবে আমাদের শ্যাল বি ক্যারিং অন এ ক্লিনিং প্রোগ্রাম ইন আওয়ার এরিয়া। অল অফ আস, এরপরে আসবে আর ইন্টারেস্টেড টু জয়েন দিস প্রোগ্রাম। এরপরে আমরা আসছি আর্টিকেল প্রিপোজিশনে। এভরি ওয়ান অফ আস ইজ, এরপর আমরা করব এ মেম্বার অফ অ্যান অর্ডার্ড অ্যান্ড সিভিলাইজড সোসাইটি। সো উই অল হ্যাভ এ ডিউটি টু আদার ফেলো সিটিজেন্স অ্যান্ড দ্য সোসাইটি উই লিভ, তারপর আসবে ইন, উই লিভ ইন। এরপরে 3টে ডুয়াস ডাইরেক্টেড আছে, আমরা দেখতে পাচ্ছি প্রথমটা আছে ন্যারেশন চেঞ্জ, 2 নম্বরটা আছে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করা, এবং 3 নম্বরটা আছে ভয়েস চেঞ্জ। এই 3টে আমরা খাতায় দেখে নিই। প্রথম যে ডুয়াস ডাইরেক্টেড সেটা হচ্ছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, কমা কোটেশন, হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, জিজ্ঞাসা চিহ্ন, কোটেশন শেষ, ন্যারেশন চেঞ্জ। অ্যান্সার হচ্ছে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। 2 নম্বর যে ডুয়াস ডাইরেক্টেড সেটা হচ্ছে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, ফুল স্টপ, হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট। এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। অ্যান্সার হচ্ছে হি ইজ নট অ্যাফ্রেড অফ স্পিকিং দ্য ট্রুথ অলওয়েজ। 3 নম্বরে আছে সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th century, ভয়েস চেঞ্জ। এটার অ্যান্সার হবে দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century। এটা দিয়েও আমরা ছেড়ে দিতে পারি ফুল স্টপ, বা এরপরে আমরা ব্র্যাকেটে বাই সামওয়ান কথাটাও লিখে দিতে পারি, বা বাই সামওয়ানটা আমরা রাখতে পারি। এরপরে যেটা রয়েছে ফ্রেজাল ভার্ব দিয়ে রিরাইট করতে হবে। নান অফ দ্য মেম্বার্স কেম ফর দ্য মিটিং। কেম এটার জন্য যে ফ্রেজাল ভার্ব সেটা হবে টার্নড আপ, TURNED, টার্নড আপ। টার্নড আপ মানে হচ্ছে একত্রিত হওয়া, টার্নড আপ ফর দ্য মিটিং। তারপর আছে দ্য ম্যাচ ওয়াজ
পোস্টপোন ফর ব্যাড ওয়েদার কন্ডিশন। এবার এই পোস্টপোনের জন্য সাধারণভাবে কল্ড অফ কথাটা হওয়ার কথা, কিন্তু এখানে কল্ড অফ অপশান নেই, আছে কিন্তু অফ দিয়ে, সেটা হচ্ছে পুট অফ। তো যদি করতেই হয় আমাদের তাহলে এখানে পুট অফ কথাটা করতে হবে, যদিও পুট অফ কথাটা মানে খুলে ফেলা হয়, এখানে ঠিকমতোভাবে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, কিন্তু যেহেতু নেই, এরকম যদি কোয়েশ্চেনে থাকে, যদি এরর মনে হয় তাহলে কিন্তু কোয়েশ্চেনকে আমাদের অ্যাটেম্প্ট করতে হবে। যদি কোয়েশ্চেন ভুল থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই মার্কস পাবো। নেক্সটে বলা আছে দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার। পুলিশ ইজ ইনভেস্টিগেটিং মানে হচ্ছে লুক ইনটু, এটাকে আমরা করে দেবো লুকিং ইনটু দ্য ম্যাটার। তো এখানে শেষ হয়ে গেল পেজ নাম্বার 76। এবার আমরা চলে এসেছি পরের পেজ নাম্বার 104। 104-এ আমরা যে সিন প্যাসেজ আছে সেখানেও দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু ফাদার সেলফ থেকে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে। এই ফাদার সেলফ সিন প্যাসেজ থেকে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কারেক্ট অল্টারনেটিভ। এখানে দেওয়া রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো কী কী দেওয়া আছে দেখি। এর দাগে রয়েছে স্বামী ফাউন্ড দ্যাট স্যামুয়েল ওয়াজ টিচিং। এরপর আমাদের সঠিক উত্তর হবে অপশান 3 অ্যারিথমেটিক। বি আছে স্বামী সেড দ্যাট হি ওয়াজ সাফারিং ফ্রম এ, অ্যান্সার হবে অপশান 2 হেডেক। এরপরে আছে হোয়েন স্যামুয়েল লার্ন দ্যাট স্বামীজ ফাদার হ্যাড সেন্ট হিম টু স্কুল হি, এরপরে সঠিক উত্তর হবে অপশান 1 প্রেইজড হিম, তাকে প্রশংসা করেছিলেন, তাকে বলতে তার বাবাকে প্রশংসা করেছিলেন। তারপরে আছে স্বামী গেস্ট দ্যাট স্যামুয়েল গট ভেরি অ্যাংরি হোয়েন হি চেকড, এর জন্য অ্যান্সার হবে অপশান 4 হোমওয়ার্ক। এবং তারপরে দেওয়া আছে দ্যাট ডে স্যামুয়েল সারপ্রাইজিংলি, এরপরে সঠিক উত্তর হবে বিহেভড ওয়েল। এরপরে দেখো আছে কমপ্লিট দ্য সেন্টেন্স, 3টে সেন্টেন্স কমপ্লিট আছে এবং তার সঙ্গে আছে স্টেটমেন্ট রিজন। আমরা দেখতে পেলাম প্রথম 3টে পেজেই কিন্তু স্টেটমেন্ট এবং রিজন দেওয়া রয়েছে, সুতরাং এবার যে প্রোজ প্যাসেজ থাকবে সেখান থেকে স্টেটমেন্ট রিজন ধরনের কোয়েশ্চেন আসার কিন্তু একটা সম্ভাবনার বার্তা কিন্তু বুঝতে পারছি, যে রিজন দেওয়া রয়েছে স্টেটমেন্ট লিখতে হবে এবং স্টেটমেন্ট দেওয়া রয়েছে রিজন লিখতে হবে। আমরা এটা খাতায় করিয়ে দেখাচ্ছি। পেজ নাম্বার 104, প্রথমে সেন্টেন্স কমপ্লিট। প্রথমটায় আছে দ্য আইডিয়া অকার্ড টু স্বামী ওয়াজ দ্যাট, এরপর আমাদের লিখতে হবে হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এরপরে 2-এর দাগে যেটা আছে স্বামী থট দ্যাট স্যামুয়েল ডিড নট নো, এরপরে লিখতে হবে হোয়াট হিজ ফাদার হ্যাড ডান টু হিম, আমরা ব্র্যাকেটে স্যামুয়েল নামটা লিখে দিতে পারি। এরপর 3-এ আছে স্বামী হ্যাড নেভার মেট, এরপর আমাদের অ্যান্সার লিখতে হবে এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এরপরে স্টেটমেন্ট এবং রিজনে আমি যেটা দেখালাম একটু আগেই, যে প্রথমে রিজন দেওয়া আছে যেখানে বলা আছে স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, এটার জন্য স্টেটমেন্ট হবে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। স্টেটমেন্টে দেওয়া আছে স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড, এটার জন্য রিজন হবে স্বামী ইনফর্মড দ্যাট হিজ ফাদার অ্যাডভাইসড হিম নট টু মিস স্কুল। এরপরে রয়েছে কবিতায় আমরা দেখতে পাচ্ছি মাই ওন ট্রু ফ্যামিলি থেকে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। প্রথমে আমরা এখান থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করব। প্রথমে যেটা রয়েছে দেখো অ্যান্সার, টিক দ্য কারেক্ট অ্যান্সার বা রাইট অ্যান্সার। এর দাগে রয়েছে দ্য পোয়েট অফ দ্য পোয়েম, এই কবিতার কবিকে, এই কবিতার কবি হচ্ছে উইলিয়াম কাউপার, আমরা প্রথমেই পেয়েছি, এর আগের যে পেজটা করলাম ফার্স্ট পেজ সেটাতেই ছিল। এরপরে রয়েছে বিয়ের দাগে দ্য পোয়েট এন্টার্ড দ্য ওকউড, কবি কীভাবে ওকউডে ঢুকেছিলেন, তো সেটার জন্য অ্যান্সার হবে অপশান 2 ক্রিপিং। এরপরে যেটা রয়েছে সিয়ের দাগে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এখানে ব্লিঙ্ক অ্যান্ড আই বলতে সাজেস্ট ম্যানস, এটা কি হবে অ্যান্সার, সেটা হচ্ছে ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতাকেই এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং তারপরে যেটা রয়েছে সেটা হলো দ্য ওক ট্রিজ ক্লেম টু বি দ্য পোয়েটস, এরপরে হচ্ছে সঠিক উত্তর ওন ফ্যামিলি মেম্বার্স। এরপরে দেখো দুটো কোশ্চেন রয়েছে, এক নম্বর আছে হোয়াট ডিড দ্য পোয়েট সি হোয়েন দ্য ওল্ড লেডি ওপেনড আপ আর লিটল ব্যাগ, এবং আই কেম টুয়াইস অ্যাওয়েক, এইটা টুয়াইস অ্যাওয়েক কথাটার মানে কি, এই দুটো অ্যান্সার আমরা খাতায় লিখে দেখাচ্ছি। প্রথম প্রশ্ন হোয়াট ডিড দ্য পোয়েট সি হোয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড হার লিটল ব্যাগ, এটার জন্য অ্যান্সার হবে হোয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড হার ব্যাগ, বা এখানে যেহেতু লিটল আছে আমরা এখানে লিটল কথাটা লিখে দিলাম, লিটল ব্যাগ দ্য পোয়েট স দ্যাট হি ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অফ ওক ট্রিজ অ্যান্ড টাইড টু এ স্টেক।
এরপরে 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আই কেম টুয়াইস অ্যাওয়েক, হোয়াট ইজ দ্য মিনিং অফ টুয়াইস অ্যাওয়েক? টুয়াইস অ্যাওয়েক কথাটার মানে কি? আমরা অ্যান্সার লিখবো এইভাবে, টুয়াইস অ্যাওয়েক সিঙ্গেল কোটেশনে মিনস অ্যাওয়েকেনিং ফর দ্য সেকেন্ড টাইম। ফুল স্টপ দিয়ে লিখবো, when the narrator discovered the cruelty done by man to nature, the shock and wonder awakened him for the second time। যে কবি যখন দেখলেন যে বা আবিষ্কার করলেন যে মানুষ প্রকৃতির ওপর কীভাবে নিষ্ঠুরভাবে তার নিষ্ঠুরতাকে প্রদর্শন করেছে, তখন যে শক, যে আঘাত এবং যে বিস্ময় তার মনে এলো, সেইটা তাকে নতুনভাবে জাগিয়ে তুলল, যে তার কনসায়েন্স, তার যে বিবেককে জাগ্রত করলো, এটাকেই কিন্তু সেকেন্ড অ্যাওয়েকেনিং বলা হচ্ছে। এরপর আসছি আমরা এই পেজের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। প্রথমটায় আছে কারেক্ট অল্টারনেটিভ। প্রথমে রয়েছে সিন্স লাস্ট 3 or 4 ম্যাচেস আই, এরপরে হবে হ্যাভ বিন সেইং দ্য সেম থিং অ্যাট দ্য টস ইফ উই, এরপরে হবে প্লে ওয়েল কালেকটিভলি, রেজাল্ট, তারপর আসবে উইল বি ইন আওয়ার ফেভার। এরপরে আসছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে প্রথমে আসছে এ স্পেল, এরপর আমাদের নিতে হবে অফ। এ স্পেল অফ থান্ডার শাওয়ার্স হ্যাড ব্রট টেম্পোরারি রিলিফ, তারপর হবে টু দ্য স্কর্চিং কন্ডিশনস, বাট দ্য next 2 days were back to being hot and sultry। এরপরে থাকছে বিয়ের দাগে, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ থাকছে, একটা থাকছে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করা, এবং একটা থাকছে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করা। এগুলো আমরা খাতায় করে দেখাচ্ছি। প্রথমটা রয়েছে ন্যারেশন চেঞ্জ, দ্য টিচার সেড টু দ্য বয়েজ, কমা কোটেশন, ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস, ফুল স্টপ কোটেশন শেষ। এটাকে আমরা দুভাবেও করতে পারি, আমি একভাবে করে দেখিয়েছি। অ্যান্সার হচ্ছে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস, এটা স্টুডেন্টসের জায়গায় যেহেতু বয়েজ দেওয়া আছে আমরা বয়েজ করে দেবো। অ্যাডভাইস দ্য বয়েজ নট টু বি ক্রুয়েল টু দ্য স্ট্রিট ডগস, বা এই অ্যাডভাইসের জায়গায় আমরা করে দিতে পারি ফরবেড করে দিলে হবে দ্য টিচার ফরবেড দ্য বয়েজ, এইখানে নটটা চলে যাবে, তখন টু হয়ে যাবে, ফরবিড দ্য বয়েজ টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। তখন একটাই জিনিস খেয়াল রাখতে হবে, যদি অ্যাডভাইস করা হয় তাহলে এই নট থাকবে, আর যদি ফরওয়ার্ড করা হয় এর ভেতরেই কিন্তু নট ইনক্লুডেড রয়েছে, তাই এইখানে কিন্তু আর কোনো নট দেওয়া যাবে না। নেক্সট হচ্ছে সচিন তেন্ডুলকর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা কম্পারেটিভ ডিগ্রি হবে। এটার জন্য আমরা অ্যান্সার করবো সচিন তেন্ডুলকর ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার, যেহেতু এখানে ওয়ান অফ দ্য আছে সেই জন্য এখানে মোস্ট আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড, এই অ্যান্সারটা হবে। 3 নম্বরে আছে এ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। এটা অ্যান্সার হবে এ মোমেন্ট হুইচ ওয়াজ লস্ট ইজ লস্ট ফর এভার। এবার আমরা এসে গেছি এই পেজটির যে ফ্রেজাল ভার্ব সেকশনটা, সেইখানে প্রথমটা রয়েছে একের দাগে দ্য ফায়ার হ্যাজ বিন এক্সটিংগুইশড কুইকলি। এক্সটিংগুইশ কথাটার মানে হচ্ছে পুট আউট, তাহলে আমরা এখানে লিখে দেবো পুট আউট কুইকলি, মানে হচ্ছে নিভিয়ে ফেলা হয়েছে খুব তাড়াতাড়ি। নেক্সট হচ্ছে দ্য অথরিটি ক্যান্সেল দ্য মিটিং, ক্যান্সেল হচ্ছে কল অফ, তাহলে এইখানে আমরা লিখব কলের সঙ্গে ইডি দিয়ে দেবো, কল্ড অফ করে দেবো। নেক্সট হচ্ছে আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30, ক্লোজ হচ্ছে ব্রেক আপ করা, তো এইটাকে আমাদের ক্লোজেসের জন্য করতে হবে ব্রেকস আপ, ঠিক আছে, যেহেতু এখানে এস রয়েছে আমাকে ব্রেকের পরে একটা এস দিয়ে দিতে হবে অ্যাট 4:30। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার ক্লাস 10-এর ইংলিশের 3টি পেজকে এখানে সলভ করে দেখালাম, সিন এবং গ্রামার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।